يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى موضع آخر: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إلى آخر الآيات. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر أو صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير على المسلمين. رواه البخاري إلى آخر الحديث. সমস্ত প্রশংসা, যাবতীয় ইবাদত, হামদ ও সালাত সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যার অশেষ দয়ায় আজকের এই জুমার রমাদানুল মুবারক তৃতীয় জুমা মুবারকে আমাদের মতো গুনাহগার বান্দা বান্দিকে দয়া করে মায়া করে সুস্থ শরীরে এত সুন্দর একটা পরিবেশে তার ঘর মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, পৃথিবীর অসংখ্য ব্যস্ততাকে উপেক্ষা করে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও তাসলিম, শান্তি রবীয় বাণী বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবিকুলের সম্রাট, যার দেখানো পথের উপরে চলতে পারলে মানুষের মুক্তি মিলবে, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় যাকাত এবং যাকাতুল ফিতর। মহান মুনিব তার গোলামকে সুযোগ করে দিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আজকে আমরা উল্লেখিত বিষয়ে
আপনাদের সম্মুখে আলোকপাত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম পয়েন্ট হলো যাকাত। আমরা ইনশাআল্লাহ এটা সংক্ষেপ করার চেষ্টা করব, এরপরে দ্বিতীয় পয়েন্টে অতি তাড়াতাড়ি চলে যাব। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্রতা লাভ করা ইত্যাদি। আল্লাহ তাবারaka ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে যাকাত ফরজ করে দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাদের নিকটে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। আবার খেয়াল করুন, মানুষ আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনাটা ফরজ, সালাত আদায় করাটা ফরজ, রমাদানের সিয়াম পালন করাটা ফরজ। ঠিক অনুরূপভাবে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। যখন রমাদান মাস আসে তখন মানুষকে রমাদানের সিয়াম রাখতে হয়। একজন সুস্থ বিবেকবান মানুষ, তাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। একজন মানুষ ইসলামে প্রবেশ করতে হলে তাকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হয়। ঠিক অনুরূপভাবে একজন সম্পদশীল ব্যক্তি, সেও নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হলে তাকে যাকাত প্রদান করতে হয়। তার উপরে যাকাতটাকে ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। কোরআনের শুরুতে আল্লাহ তাবারaka ওয়া তাআলা তিনি এই কথাটা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে দেখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নিশ্চয়ই যারা তোমাদের ভেতর থেকে অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্য বলতে কি? অদৃশ্য না দেখা বিষয়। আমরা আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখিনি। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিয়ামত দু চোখে দেখিনি, ফেরেশতাগণকে দেখি নাই। আমরা এগুলোকে না দেখে বিশ্বাস করি, করি তো? এটা হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ এই কথা বলছেন। এরপরে বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত, এবং যারা সালাত আদায় করে, সালাত প্রতিষ্ঠা করে, এবং ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদের প্রতি যে রিজিক দান করেছি, যে সম্পদ দিয়েছি তাদেরকে, এই রিজিক থেকে তারা আমি আল্লাহর জন্য ব্যয় করে, খরচ করে। এই ব্যক্তিগণ হলো ঈমানদার, এরা হলো মুমিন। এরা হলো কি? ঈমানদার, এরা হলো মুমিন। এটা হলো তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য। আরো যদি সামনে যাই তাহলে চলুন দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক জায়গাতে বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার ভেতরে বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়া মা উমিরু, আল্লাহর নবীকে বলা হচ্ছে, আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমারা মানে হলো আদেশ করা, ইম্পারেটিভ অর্ডার। এটা হলো ইম্পারেটিভ অর্ডার, অবশ্যই করতে হবে এমন একটা কাজ। আল্লাহ বলছেন যে নবীকে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন,
আমি মানুষকে নির্দেশ দিচ্ছি যেন তারা একনিষ্ঠতার সাথে বিশুদ্ধ চিত্তে, ছেলে খেয়াল করো, আল্লাহ বলছেন একনিষ্ঠতার সাথে বিশুদ্ধ চিত্তে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল থাকবে না। মানুষের তাওহীদে ভেজাল রয়েছে, যেমন কি ওই যে আপনার হাতে যে বালাটা লাগিয়েছেন অষ্টধাতুর বালা, ওই যে কালো যে একটা রাবারের বালা ঝুলিয়ে রেখেছেন, বলছেন আপনিও যে এটা ঝুলানোর কারণে আমার ব্যথা চলে গেছে, এই বালার কারণে আমার ব্যথা চলে গেছে। এই বালা যতক্ষণ আমার হাতে আছে, এই আংটি যতক্ষণ আমার হাতে আছে, ততক্ষণ আমার ব্যথা থাকে না। তার মানে আপনার বিশ্বাস এই বালার উপরে, আংটির উপরে না আল্লাহর উপরে? আল্লাহর উপরে নয়, এই আংটি আর বালার উপরে আপনার বিশ্বাস। এই আংটি আর বালা যতক্ষণ আপনার হাতে আছে, ততক্ষণ আপনার হাতের ব্যথা সেরে যাবে, ব্যথা করবে না, ব্যথা হইলেও সেরে যাবে। এটা হলো আপনার বিশ্বাস। তার মানে আপনার তাওহীদে ভেজাল আছে, বুঝাইতে পারেনি? এই সব কিছু সুস্থতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নবীর নিকটে এক ব্যক্তি আসলেন, তার হাতে এরকম বালা রয়েছে। তিনি আল্লাহর নবীর সামনে এইভাবে বললেন যে এটা আমার ব্যথার সহায়ক হয়। আল্লাহর নবী বললেন ইনজিহা, খুলে ফেলো। লোকটি খুলে ছুঁড়ে ফেলে দিল সঙ্গে সঙ্গে। এটা হলো তাওহীদ, আল্লাহর প্রতি বিশ্বাস। তো যাই হোক, আমি আপনাকে বলছি, আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি একনিষ্ঠতার সাথে বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদত করবে। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, আর তুমি সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটা হলো একনিষ্ঠ দিন। এটা আল্লাহর অর্ডার, আপনাকে যাকাত দিতে হবে। আমি আপনাকে বোঝাচ্ছি যে যাকাত আপনাকে দিতে হবে। খেয়াল করুন, চলুন। আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি মানুষের কাছ থেকে যাকাত আদায় করুন। যাকাত নিয়ে ওই লোকটাকে আপনি পবিত্র করে দিন। তার মানে আপনি যাকাত আদায় করলে আপনি পবিত্র থাকবেন। আর যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও যাকাত প্রদান না করেন, তাহলে আপনি অপবিত্র, আপনার সম্পদ অপবিত্র, আপনার পরিবার অপবিত্র, আপনার সমস্ত কিছু অপবিত্র। বলেছেন আমিন। যাকাত প্রদান করতেই হবে, এর মধ্যে সফলতা রয়েছে। আল্লাহ নিজে বলছেন যে শয়তান তোমাদেরকে ভয় দেখায়, ইয়াইদুকুমুল ফাকর, সে তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। তোমরা কি এগুলো করবে? তোমরা কি দরিদ্রর ভয়ে তোমাদের সম্পদ কমে যাবে দেখে তোমরা যাকাত দিবে না? তোমরা কি নিজের সম্পদ নিজের কাছে গচ্ছিত করে রাখবে? শয়তানের কথা তোমরা শুনবে? আল্লাহ এই কথা বলছেন। আর তিনি বলছেন যে তোমাদের মালিক চাই যে ফাদলান মির রাব্বিকুম, যে তিনি তোমাদের নিজ অনুগ্রহে তোমাদের সম্পদগুলো বৃদ্ধি করে দিবেন। তিনি তার নিজ দয়ায়, নিজ অনুগ্রহে তোমাদের সম্পদগুলোকে বাড়িয়ে দেবেন এবং তোমাদেরকে নিরাপদ রাখবেন। আর শয়তান বলছেন না, তোমরা যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যাবে। এখন শয়তানের বন্ধু, শয়তানের কথা শুনবেন নাকি আল্লাহর কথা শুনবেন? তো যাকাত দেন আপনি? এখনই তো চুপ হয়ে গেলেন। এখনই চুপ হয়ে গেলেন কেন? চলুন না আর একটু সামনে যাই।
আসুন দেখায় আপনাকে পরিণতি কি হবে, আপনার অবস্থা কি হবে, কোথায় আপনার স্থান। চলুন আপনাকে আমি দেখিয়ে দিই আজকে, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। যদি আপনি চক্ষুবান হন, যদি আপনি অন্তর্বান হয়ে থাকেন, যদি আপনার অন্তর থেকে থাকে, যদি আপনার কর্ম থেকে থাকে, যদি আপনার চক্ষু থেকে থাকে, আজকে আপনি দেখে যাবেন, শুনে যাবেন, অনুধাবন করে যাবেন আপনার স্থান কোথায়। চলুন। আন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইযা জাআ রাজুলুন ইলা নবী, একজন ব্যক্তি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে। রাজুলুন দাবিয়া সাওতাহু ওয়ালা নাক্কাহু, সে বিড়বিড় করে কি জানি বলতেছে আর রাসূলের কাছে যাচ্ছে। কি জানি বলেন, ঠোঁট নড়তেছে, এরকম কি জানি বলতেছে, আমরা বুঝি না, আমরা অনুধাবন করতে পারছি না যে সে কি বলছে। কিন্তু এভাবে বলতে বলতে হাত্তা দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে এসেছে। এরপরে এবার বলা শুরু করলো, আনিল ইসলাম, ইসআল আনিল ইসলাম, আমাকে বলুন ইসলাম কি, ইসলামটা আমাকে একটু জানিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে খামসা সালাওয়াতিন ফি ইয়াউমি ওয়া লাইলা, তুমি দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সে বলছে, ক্বালা হাল আলাইয়া গায়রুহা, আরো কিছু আছে আমার জন্য, মানে এই যে নামাজটা ফরজ, আরো নামাজ পড়তে হবে নাকি, এই কথা সে জিজ্ঞাসা করলো। তখন আল্লাহর নবী বলছেন, ইল্লা আন তাতাওয়া, তোমার লা ইল্লা আন তাতাওয়া, যদি তোমার মন চাই তুমি কিছু নফল আদায় করবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এরপরে আল্লাহর নবী তাকে বলছেন যে সাওম শাহরি রমাদান, তুমি রমজান মাস ফেলে সিয়াম রাখবে। লোকটি বলছে, হাল আলাইয়া গায়রুহা, আরো কিছু করতে হবে আমাকে। আল্লাহর নবী বললেন, লা ইল্লা আন তাতাওয়া, না প্রয়োজন নেই, তবে তুমি যদি মনে করো যে কিছু নফল রোজা রাখবে, এটা তোমার ব্যাপার। এবার লোকটিকে আবার আল্লাহর নবী তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ারাজুলুন যাকারা ফি যাকাত, যাকাত সম্পর্কে আল্লাহর নবী তাকে বললেন। সে বলছে, কলাহাল আলাইয়া গায়রু, আরো কিছু করতে হবে আমাকে। আল্লাহর নবী তাকে বললেন, লা ইল্লা আন তাতাওয়া, তুমি যাকাত আদায় করো, এর পাশাপাশি যদি তোমার সামর্থ্যে কুলায় তাহলে তুমি কিছু নফল দান সদকা করতে পারো, দান সদকা করতে পারো। এখন লোকটি কি বলছে শুনুন। এইবার লোকটি দাঁড়িয়ে গেছে, সুম্মা আদবারা রাজুল, লোকটি দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে এইবার লোকটি বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আযীদু ওয়ালা আনকুসু হাযা, আপনি আমাকে যা বলেছেন এর চাইতে একটু কমাবো না, একটু বাড়াবো না, এতটুকু করব। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন সাদাকা আফলাহা, লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সফলতা বলতে কি বোঝায়? ইসলামের সফলতা কি বলুন তো? জান্নাত। ইসলামের সফলতা কি? জান্নাত। সে যদি সত্য কথা বলে তাহলে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে যাকাত মানে হলো ইসলাম। সামর্থ্যবান হলে যাকাত আপনাকে দিতে হবে। চলুন আরেকটা হাদিস শোনাই আপনাকে। না, এটা থাক, ইম্পর্টেন্ট হাদিসটা আপনাকে উপস্থাপন করি, সময় খুবই কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীবাসী শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি,
আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে যুদ্ধ করার জন্য। যতক্ষণ না মানুষ বলবে আল্লাহ এক, অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এইটা যতক্ষণ মেনে না নিবে ততক্ষণ তার সাথে আমার যুদ্ধ চলবে। ওয়া তুকিমাস সালাহ, এবং সে সালাত আদায় না করবে, এবং ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান না করবে। যেই ব্যক্তি সালাত আদায় করবে না তার সাথে যুদ্ধ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরেও যাকাত প্রদান করবে না তার সাথে যুদ্ধ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ হয়? বুঝেননি? মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ হয়? অসম্ভব। আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় কি কখনো মুসলমানের সাথে যুদ্ধ করেছেন বলতে পারবেন? আরে মুনাফিকদেরকেও পাশে বসিয়ে রেখেছেন, মুনাফিকদেরকে, যারা টাটকা মুনাফিক। আল্লাহর নবীও জানতেন মুনাফিক। আল্লাহ নিজে সূরা মুনাফিকুন নাজিল করে জানিয়েছেন এরা মুনাফিক। এরপরেও ওই ব্যক্তি এখানে বসে থেকেছে, আল্লাহর নবী এখানে বসে থেকেছে, তার বিরুদ্ধে আল্লাহর নবী কিছু বলেন নাই। কিন্তু সালাত পরিত্যাগ করা কতটা কঠিন কাজ, যাকাত না দেওয়া কতটা নিন্দনীয়, ঘৃণিত, কতটা বর্বর কাজ হতে পারে। মুসলিম থাকার পরেও সালাত পড়ে না, যাকাত পড়ে না, এটা কখনো হতে পারে না। আল্লাহর নবী বলছেন তার সাথে আমি যুদ্ধ করতে চাই। যে যাকাত দিবে না, যে সালাত পড়বে না, এই ব্যক্তির সাথে যুদ্ধ করতে বলেছেন কে? আল্লাহ। আপনি মুসলিম নিজেকে দাবি করছেন, তাতে কি আসে যায়? আপনি মুসলমান দাবিতে, তাতে কি আসে যায়? আল্লাহর নবী আপনার সাথে যুদ্ধ করবেন বলেছে। শুনুন, আল্লাহ তাআলা নিজে বলছেন, পৃথিবীবাসী শুনে রাখো, তোমরা যেই কাজ সুদের সাথে করে যাচ্ছ, মনে করছো সুদের টাকা তোমাদের বেড়ে যাবে, আর মনে করছো যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যাবে। না, কখনোই নয়। সুদের টাকায় কখনো অর্থ বাড়ে না, বরং যাকাত দিলে সম্পদ বাড়ে, এই কথা বলেছেন আল্লাহ। অতএব যাকাত প্রদান করতেই হবে। শুনুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন মারা গেলেন, এরপরে কিছু লোক কাফের হয়ে গেল। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ভণ্ড নবী নিজেকে নবী দাবি করে বসলেন, আমি হলাম নবী, শেষ নবী। এইরকম বিব্রতকর একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়ে গেল। এমন সময় মুসলমানদের ভেতরে একদল লোক বের হলো, যারা বলল আমরা যাকাত দেব না, যারা বলল আমরা যাকাত দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যারা যাকাতকে অস্বীকার করেছে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, মারবো না হয় মরবো, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি তার নিজের সম্পদ এবং তার নিজেকে ইসলামের কাছে নিরাপদ করে নিল। আপনি কিভাবে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন? কিভাবে যাকাত অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ করা যায়? অথচ লোকটা এখনো আল্লাহকে বিশ্বাস করে। যাকাত অস্বীকারীর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়? তখন আবু বকর সিদ্দিক তিনি দাঁড়িয়ে বললেন, শুনে রাখো উমর, তুমি ইসলাম আসার পূর্বে সিংহ ছিলে, আজকে কি তুমি বিড়াল হয়ে গেছো নাকি? তুমি শুনে রাখো, আমি আবু বকর বলছি, যে যাকাত দিতে অস্বীকার করেছে তার বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব, এবং যে আল্লাহর নবীর সময়ে যাকাত দিত, যাকাতের সঙ্গে
কোনো বস্তা দিত, কিংবা গরু ছাগল উট তার সাথে রশি নিয়ে এসে দিয়ে যেত, ওই বস্তা রশি যদি আজকে না দেয় তার সাথেও আমার যুদ্ধ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন কথাটি। আল্লাহর নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত, যে যাকাত দিবে না তার বিরুদ্ধে আমি মুহাম্মদ যুদ্ধ করব। এই হাদিসটা তখন তার মাথায় আসলো। তিনি বুঝতে পারলেন যে আবু বকর সিদ্দিকের বক্ষকে আল্লাহ তাআলা জিহাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই সমস্ত মুরতাদ, এই সমস্ত যাকাত অস্বীকারী ব্যক্তি, এরা ইসলামের জন্য বড় ভয়ানক, এরা ইসলামের জন্য বড় ক্ষতিকর। যারা সরাসরি কুফরি করেছে, যারা সরাসরি কাফের, যারা ইসলাম মানে না, এরা আলাদা জিনিস। কিন্তু যারা ইসলামের নামে নিজেকে পরিচিত করে, নিজেকে মুসলিম হিসাবে সমাজে পরিচিত করে, এরপরেও যাকাত দেয় না, এই সমস্ত ব্যক্তি ইসলামের জন্য বড় ক্ষতিকর। এই জন্য এদের বিরুদ্ধে আগে যুদ্ধ হবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাকাত না দিয়ে থাকেন কিভাবে? আপনি কি মনে করছেন নিজেকে? আজকে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, আগামীকালকে আপনার সম্পদের হিসাব তার কাছে দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে দিতে হবে সম্পদের হিসাব। আর ওই রাষ্ট্র থেকে লোক পাঠাবে, এরপরে প্রশাসন এসে আপনাকে ওই যে খাম্বার সাথে বাঁধবে, বেঁধে পিটিয়ে এরপরে যাকাত আদায় করে নিয়ে যাবে। নিজেকে কি মনে করেছেন আপনি? আরে আল্লাহ তো আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনার ভাবা উচিত। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে, এটা আপনার চিন্তা করা উচিত, শুকরিয়া আদায় করা দরকার। নিজ থেকে আদায় করে দিন। নিজেকে মুসলিম দাবি করে থাকলে, আমার জানা মতে, আমার তথ্য অনুযায়ী এই সমাজের 90% লোকের উপরে যাকাত খরচ হয়েছে। মিথ্যা কথা বললাম? আরে 52 ভরি রূপার দাম কত টাকা আসে বলুন তো? 1.5 লাখ টাকা আসবে। গুণ দিন, এখন কত টাকা ভরি? সর্বোচ্চ 2580 টাকা সম্ভবত আমি দেখেছি, গতকালকে গুগলে সার্চ দিয়ে দেখলাম। 2580 টাকা ভরি রূপা। চাঁদি না হয় 3000 টাকা ধরেন, 3000ই ধরলাম। যদি 3000 টাকা ভরি হয়, তাহলে 52 ভরি রূপার দাম কত আসে? 1.5 লাখ একটু সামথিং উপরে, তাই তো? তো এই 1.5 লাখ টাকার মালিক এই সমাজে নাই, এইরকম খুঁজে পাওয়া যাবে? খুব কম, খুব কম। তো যাকাত দিচ্ছেন না কেন আপনি? আপনি কি মনে করছেন এটা আপনার সম্পদ? শুনুন, আল্লাহ তাআলা নিজে বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সম্পদ দান করেছি, যে এই দুনিয়ার সম্পদগুলোকে, স্বর্ণরৌপ্যগুলোকে জমা করে রাখে, এরপর মনে করে এগুলো আমার জন্য, আমার সম্পদ, আবাশশিরহুম বিআযাবিন আলীম, এ নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, লাঞ্ছনকর শাস্তির, যন্ত্রণাদায়ক শাস্তির আপনি সুসংবাদ তাকে দান করে দিন। যন্ত্রণাদায়ক শাস্তি কি? আবার যন্ত্রণাদায়ক শাস্তি কি হতে পারে? চলুন, আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। পৃথিবীবাসী শুনে রাখো, কিয়ামতের একদিন সমান হলো 50,000 বৎসর। এই দুনিয়ার যতটা দিন বৎসরে আসছে, একদিন সমান, কিয়ামতের একদিন সমান হলো দুনিয়ার 50,000 বৎসর। ওই কিয়ামতের মাঠে তোমাকে দাঁড় করানো হবে। এরপরে তোমার সম্পদগুলো, যেগুলো যাকাত আদায় করনি, তুমি জমা করে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছো,
তোমার সন্তানের জন্য রেখে গেছো, তোমার স্ত্রীর জন্য রেখে গেছো, তোমার ওয়ারিসদের জন্য সম্পদ রেখে গেছো, যাকাত আদায় করো নাই, তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবেন। আর ওই সম্পদগুলোকে স্বর্ণ রৌপ্যের আকার ধারণ করাবেন, এরপরে ওগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন, এরপরে তোমার শরীরে এমনি লাগাইবেন। দেখো কেমন মজা লাগে, একটু লাগা, সেকা, আহ কি শান্তি, এমনি একটা সেকা, আহ কি মজা, পিঠে আরেকটা খাও, শ্বশুর বাড়ির তোমার মজার পিঠা খাও, মজা না? কথা কয় না? মজা লাগবে না? মজা লাগবে? জাহান্নামের আগুনে, এই দুনিয়ার আগুনে যদি কোনো লোহা, কোনো তামা, কোনো স্বর্ণকে যদি আগুনে উত্তপ্ত করা হয়, এই উত্তপ্ত ধাতব পদার্থ কারো শরীরে লাগাইলে তাৎক্ষণিক চামড়া পুড়ে, গোস্ত পুড়ে ভেতরে ঢুকে যায়, হাড় পর্যন্ত পৌঁছে যায়। জাহান্নামের আগুনে যদি উত্তপ্ত করা হয়, আর ওই পয়সাগুলো, ওই ধাতব খণ্ডগুলোকে আমার আপনার শরীরে লাগিয়ে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন আল্লাহ। কেন? আর কি বলবেন জানেন? ভয় পাচ্ছ কেন? তুমি চিল্লাচ্ছ কেন? চিল্লাও কেন? ভয় পাও কেন? দাঁড়াও, আরে এটা তো তোমার সম্পদ, এটা তো আমি তোমার সম্পদ, তুমি আমাকে দুনিয়ায় জমা করে রেখেছিলে, মনে করেছিলে এটা তোমার জন্য অনেক বেশি কাজে লাগবে। আজকে স্বাদ ভোগ করো, কেমন লাগে? আজকে টেস্ট নাও, কেমন লাগে? টেস্ট গ্রহণ করো। আরে মিয়া, এই সম্পদ আপনার নয়, এই কোটি টাকার বিল্ডিং বানিয়েছেন এটা আপনার নয়, আপনার ব্যাংক ব্যালেন্স কোটি টাকা হয়েছে এটা আপনার নয়। আপনি বিশ্বাস করুন, মুহূর্তের মধ্যে এই সম্পদগুলো আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে, আপনি বুঝবেনও না। আপনি জানেন না তিনি কি পরিকল্পনাকারী। এগুলো তো তার দেওয়া আপনার কাছে একটা আমানত, এই আমানতের অপব্যবহার করছেন কেন? এগুলো আমানত, আমানতের খেয়ানত কেন করছেন? আমানত সঠিকভাবে ব্যবহার করুন, নয়তো তার নিকটে গিয়ে পার পাবেন না। দুনিয়াতে পার পেয়ে গেলেও, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি, যাকাত আদায় করতেই হবে। যাকাত আদায় না করে কোনো মুসলমান থাকতে পারে না। কিয়ামতের মাঠে আরেকটি শাস্তি ছিল যাকাত অনাদায়কারীর জন্য। এই সম্পদগুলোকে একটা সাপে রূপান্তরিত করা হবে, যেই সাপের মাথা হবে দুইটি। একটি সাপ, মাথা হবে দুইটি, আপনাকে পেছন থেকে ধাওয়া করে নিয়ে চলে যাবে, আপনি পালাইতেই থাকবেন, পালাইতেই থাকবেন, পালাইতেই থাকবেন। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলছেন, ওই কিয়ামতের মাঠে কোথায় পালাবে তুমি? তোমার পালানোর মতো কোনো জায়গা থাকবে না। এই সাপ আপনার পেছনে দৌড়াবে আর বলবে, তুই পালাচ্ছ কোথায়? আমি তোমার সম্পদ, হাযা মালুকা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, তুমি আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? একটু দাঁড়াও, তোমার সাথে মুলাকাত করে নিই। আপনি ক্লান্ত হয়ে যখন পড়ে যাবেন, দুই হাত দিয়ে যখন আটকানোর চেষ্টা করবেন, সাপটি সুন্দর করে সামনে এসে আপনাকে চুমা দিবে, চুমা দিবে আর বলবে, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমারই সম্পদ। আল্লাহর নবী বলেছেন, এই সাপের বিষ বিন্দু পরিমাণ যদি দুনিয়ার জমিনে ফেলা যায়, তাহলে এই দুনিয়ার জমিনে কোনো গাছগাছলি জন্ম নেবে না। এই দুনিয়ার জমিনে কোনো গাছগাছলি জন্মাবে না। যদি একটু সাপের, ওই কিয়ামতের কঠিন আযাবের যে সাপ, এই সাপের একটু বিষ যদি দুনিয়াতে ফেলা হয়, তাহলে কত বিষ, কত যন্ত্রণা আপনার ভেতরে, আমার ভেতরে হবে। একটিবার চিন্তা করুন প্লিজ। আমি কঠিন করে বলেছি, আপনাকে বোঝানোর জন্য বলেছি, আপনার ভালোর জন্য বলেছি, আপনার সংশোধনের জন্য বলেছি। অতএব দয়া করে যাকাত আদায়ের জন্য চেষ্টা করুন। যাকাত আদায় কিভাবে করব? আমাদের সমাজের মানুষের রীতিনীতি হয়ে গেছে ৮-১০টা ওই করটিয়া থেকে যাকাতের কাপড়। এখনকার সময়ে দোকানে আলাদা যাকাতের কাপড় কিনতে পাওয়া যায়, ঠিক না? যাকাতের জন্য নাকি আলাদা কাপড় থাকে, আস্তাগফিরুল্লাহ। অথচ যাকাত হলো টাকা দিয়ে দিতে হবে। আপনার ওপরে যাকাত ফরজ হয়েছে, টাকা দিয়ে যাকাত আদায় করতে হবে, কাপড় দিয়ে যাকাত দিতে হবে। কে বলেছে আপনাকে?
কোথায় পেয়েছেন? অসম্ভব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুন করে যদি জীবিত হওয়ার পরে বলে যে তোমরা কাপড় দিয়ে যাকাত আদায় করতে পারবে, সেই দিন বৈধ হবে, এর আগে বৈধতার কোনো সুযোগ নেই। যাকাত টাকা দিয়েই আদায় করতে হবে। কথা অনেক ছিল, এখানে স্টপ করে দিলাম। তবে এতটুকুই বললাম, যাকাত যদি আদায় করেন টাকা দিয়ে আদায় করবেন। যাকাতের কাপড় এই বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের সুতা দিয়ে তৈরি করা কাপড়, যাকাত আদায় করবেন। আপনি ঘোষণা করে 200-400 মানুষ মেরে ফেলেন, আবার যাকাতের কাপড় এই নিম্নমানের কাপড় দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন আল্লাহকে? আল্লাহ কিন্তু অন্ধ নয়, আল্লাহ আপনার সব কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। একদিন তার দরবারে ধরা খেতেই হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। চলুন আমরা সাদকাতুল ফিতরে চলে যাই। যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর আল্লাহ তাআলা নিজে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করেছেন। কি ফরজ করলেন? ফরজ করেছেন কি? সাম মিন তামার, একসা পরিমাণ খেজুর, আও সাম মিন শাঈর, একসা পরিমাণ গম, আও হুররিন আও আবদিন, একজন দাস একজন স্বাধীন মানুষ উভয়ের উপরে, আও যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন নারী উভয়ের উপরে, আলা সগীর ওয়াল কাবীর, একজন ছোট একজন বড়, সকলের উপরে যাকাতুল ফিতর একসা পরিমাণ ফরজ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলাল মুসলিমিন, দুনিয়ার জমিনে যত মুসলিম থাকবে সে ভিখারি হলেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। ভিখারি হলেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। আপনি কি মনে করেছেন নিজেকে? যাকাতুল ফিতর এটা হলো ফরজ বিষয়, এটা একটা ইবাদত। যাকাতুল ফিতর আদায় করতেই হবে। যাকাতুল ফিতরের গণতান্ত্রিক কিছু নেই, অবহেলা করার কোনো ওয়ে নেই, সুযোগ নেই। যাকাতুল ফিতর আপনাকে এইভাবেই আদায় করতে হবে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এইভাবে করে যাকাতুল ফিতর আদায় করতেন, ছোট্ট শিশুর পর্যন্ত আদায় করতেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী ফরজ করেছেন যাকাতুল ফিতর তুহরাতাল লিসাইম, একজন সিয়াম পালনকারীর পবিত্রতার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাত, একজন মানুষ সিয়াম পালন করতে গিয়ে সারাদিন কত ভুল ত্রুটি করে সে জানে না। কথা বলতে গিয়ে কখন কোন কথাই মিথ্যা বের হয়ে গেছে সে বুঝতেও পারেনি। কাজ করতে গিয়ে কাজ একটু এদিক সেদিক হয়ে গেছে, লোকটি বুঝতে পারেনি। এইগুলোতে তার সিয়ামের কিছু ঘাটতি হয়ে গেছে, তার সিয়ামের কিছু অপূর্ণতা রয়ে গেছে। আল্লাহর নবী বলছেন এই অপূর্ণতা, এই ঘাটতিগুলো দূর করার জন্য তোমাদের উপরে আমি আল্লাহর নবী যাকাতুল ফিতরকে ফরজ করে দিলাম। তো যাকাতুল ফিতর কেন আদায় করবেন? আমার জন্য নাকি সমাজের মানুষের জন্য? ব্যক্তিগত কারণে, নিজের লাভের জন্য। বুঝুন ভালোভাবে, যাকাতুল ফিতর কেন আদায় করবেন? সমাজের মানুষের জন্য না নিজের লাভের জন্য? নিজের লাভের জন্য। আমি সিয়াম রেখেছি, আমার সিয়ামের যদি ভুল ত্রুটি থাকে,
আমার সিয়ামের যেগুলো ঘাটতি রয়েছে, অপূর্ণতা রয়েছে, এই অপূর্ণতাগুলোকে পূর্ণ করার জন্য, এই ঘাটতিগুলোকে পূর্ণ করার জন্য, মিথ্যা কথা মুছে দেওয়ার জন্য, আমার অপছন্দনীয় কাজগুলোকে আমার আমল নামা থেকে দূর করে দেওয়ার জন্য। ছেলে ঘুমাও কেন? এদিকে দেখো। নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য এই যাকাতুল ফিতর এক্সট্রা পরিমাণ প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যদি শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার 1 মিনিট আগেও কেউ মৃত্যুবরণ করে, তার উপরে যাকাতুল ফিতর ফরজ। যদি কেউ এই চাঁদ উঠার 1 মিনিট পূর্বে জন্মগ্রহণ করে, ওই ছোট্ট শিশুটারও যাকাতুল ফিতর আদায় করতে হবে। এমনকি সাহাবীরা পেটের মধ্যে যে বাচ্চা থাকতো, এই বাচ্চারও যাকাতুল ফিতর আদায় করে দিতেন। আর যদি কোনো ব্যক্তি এই শাওয়ালের 1 মিনিট পরে মৃত্যুবরণ করে, তার যাকাতুল ফিতর লাগবে না, যাকাতুল ফিতর আর লাগবে না। এই জন্য যাকাতুল ফিতর সাবধান, সবাইকে দিতে হবে। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া তু'মাতুল লিল মাসাকিন, যাকাতুল ফিতর এটা হলো মিসকিনদের খাদ্য। কাদের খাদ্য? না মিসকিনদের সম্পদ? মিসকিনদের কি কথাটা বুঝতে হবে ভালোভাবে, খেয়াল করে কান লাগান, মাথা খুলে কান লাগিয়ে কথাটা শুনেন। তু'মাতুল লিল মাসাকিন, আল্লাহর নবী বলছেন যাকাতুল ফিতরটা হলো মিসকিনদের খাদ্য। মিসকিনদের সম্পদ নয়, পকেটের সম্পদ নয়, মিসকিনদের ঘরের ভেতরে অ্যাকাউন্টে জমা করা সম্পদ নয়, মিসকিনদের খাদ্য। চলুন, মান আদাহা ক্বাবলা সালাতিন ফাহিয়া যাকাতুন মাকবুলাহ, যদি কোনো ব্যক্তি এই যাকাতুল ফিতর নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে আদায় করে দেয়, তাহলে সেটা হবে কবুল করা। আর যদি ওমান আদাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, যদি লোকটা নামাজের পরে আদায় করে, ফেতনা যদি নামাজের পরে যদি কেউ বের করে, তাহলে সেটা সাধারণ দান হিসেবে গ্রহণ করা হবে। ক্লিয়ার? কখন আদায় করবেন? নামাজের আগে। নামাজের আগে আদায় করতে হবে। নামাজের পরে করলে সাধারণ দান, আর আগে করলে সাদাকাতুল ফিতর হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস। এরপরে চলুন আমরা আরেকটু সামনে এগিয়ে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে করে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। এখন কি দিয়ে দেব? যাকাতুল ফিতর কি দিয়ে আদায় করব? চলুন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতর সাআম মিন তাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা যাকাতুল ফিতর বের করতাম 1 পরিমাণ খাদ্যদ্রব্য। কি বের করতেন? টাকা দিতেন না? টাকা দিতেন না তো? সবাই কথা বলে না। কি দিয়েছেন আল্লাহ নবী? কি দিয়েছেন? খাদ্যদ্রব্য আল্লাহর নবী বের করেছেন। নুখরিজু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআম, 1 পরিমাণ খাদ্যদ্রব্য দিয়েছেন। টাকা দেয়নি। আল্লাহ নবীর কাছে টাকা ছিল না? ছিল। দিরহাম ছিল না? ছিল। দিনার ছিল না? ছিল। ওটা কি সুবিধা হতো না? হতো। একটা থলের মধ্যে ব্যাগে করে সবার টাকাগুলো একসাথে করা যেত, ঠিক না? আবার এক জায়গায় বসে থেকে বন্টনও করা যেত, নির্ঝামেলা, ঠিক না? কিন্তু আল্লাহ নবী এটা করেছেন? আল্লাহ নবী কি জমা করে বন্টন করেন নাই? করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সাদকাতুল ফিতর কালেকশন করেন নাই? করেছেন। বন্টনও করেছেন, জমাও করেছেন। তাহলে এখন এই জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদ্যদ্রব্যের কথা কেন বললেন? চলুন আরো সামনে আগাই। আপনাদের ভেতরে
কিছুটা সন্দেহ এখনো থাকতে পারে। ওয়াকানা তুআমানা শাঈরু ওয়াজ-যাবিবু ওয়াল-আকিতু ওয়াত-তামির। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতাম। এরপরে আমরা কি দিতাম শুনেন? গম, জাবিব, কিসমিস, ওয়াক্তি, পনির, এরপরে খেজুর, এগুলো দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমল করেছেন, এই আমলই করতে হবে। ব্যতিক্রম কোন ব্যক্তি কি বলেছে সেইটাকে যদি আপনি ফলো করেন তাহলে আপনি অবশ্যই বিভ্রান্ত। এই কথা আমি বলিনি, আপনার ওই আমল প্রত্যাখ্যাত। এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আমি যে আমল করিনি, যে আমল করতে বলিনি, ওই আমল যদি কেউ করে থাকে ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল, সে আমল বাতিল, ওইটা কখনোই গ্রহণ করা হবে না। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। পৃথিবীবাসী শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ইবাদতের পদ্ধতি যদি তোমার কাছে ভালো না লাগে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছি, এই ইবাদত যদি তোমার কাছে মনমত না হয়, মান আহদাথা ফি আমরিনা, যেই কাজের ব্যাপারে আমি মুহাম্মদ বলিনি, আদেশ করিনি, হাযা মা লাইসা, যেই ব্যাপারে আমার সাহাবীদের কোনো নির্দেশনা নাই, আমার কোনো নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা বাতিল। বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সাদকাতুল ফিতর অর্থ দিয়ে দেওয়া জায়েজ আছে। আর আল্লাহর নবী বলছেন যে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। কোনটা করবেন? খাদ্যদ্রব্য। কোনটা করবেন? খাদ্যদ্রব্য করতে হবে। আমি এর আগেও আপনাদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা চেষ্টা করুন এটাকে আমাদের সমাজে বলবৎ করার জন্য। এটা যদি না করেন তাহলে আপনি কতটুকু অন্যায় করছেন একবার দেখুন প্লিজ। আপনাকে সম্মান রেখে বলছি, খেয়াল করুন। আল্লাহ তাআলা তিনি বলছেন সূরাতুল হাশর, ছেলে কথা হচ্ছে কেন? খুতবা শেষ করেছি নাকি? আল্লাহর নবী সূরাতুল হাশরের মধ্যে 7 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীবাসী, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে সেটা থেকে বেঁচে থাকো। মনে রেখো, এটাই হলো সফলতা। তোমরা অবশ্যই তাহলে সফল হয়ে যাবে। অপর আয়াতে সূরাতুন নিসার ভিতরে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাদাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পৃথিবীবাসী শুনে রাখো, তোমাদের ভেতরে যদি এমন কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, এই আমলটা কি করা যায়, এই আমলটা কিভাবে করা যায়, সেটাকে তোমরা আমি আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। খুঁজো, আমি আল্লাহর কিতাবের মধ্যে, আমার রাসূলের সুন্নাতের মধ্যে খুঁজে দেখো সেটা কি রয়েছে। এরপরে যদি ওইটা তোমাদের মন মতো না হয়, তোমরা যদি ওইটার বিরোধিতা করো, ফালা ওয়া রাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাদাম মিম্মা কাদাইত, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য রয়েছি। আমি রয়েছি ওই ব্যক্তিকে কি শাস্তি দিতে হবে এই জন্য। আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশের বিন্দু মাত্র এদিক সেদিক করা যাবে না, যদি সেটা আমার স্বার্থে আঘাত লাগে। যেটা আল্লাহর নবী করেছে সেটাই করতে হবে। আপনার মন মতো হলেও করতে হবে, না হলেও করতে হবে। মানতে যদি না পারেন তাহলে চুপ থাকতে হবে। বুঝাইতে পারেন? মানতে যদি না পারেন তাহলে কি করতে হবে? চুপ থাকতে হবে। এর উপরে বলা যাবে না, এর উপরে বলা যাবে না। তাহলে আপনি কি হবেন? হাদিস অস্বীকারী হয়ে যাবেন। আল্লাহ এবং তার রাসূলের উপরে 2 লাইন বেশি বোঝা হয়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে? চুপ থাকতে হবে, যদি মানতে না পারেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সাদকাতুল ফিতর আমরা কখন আদায় করব? এটার জন্য 2টা মত রয়েছে। একটা হলো সর্বোত্তম মত, ওইটা হলো
ঈদের দিন সকালে আদায় করতে হবে, বের করবেন এবং বিতরণ করে দিবেন, এটা হলো উত্তম। এই জন্য ঈদ উল ফিতরের নামাজ তাড়াতাড়ি পড়তে হয় না দেরিতে? ঈদ উল ফিতরের নামাজ দেরিতে পড়তে হয়, ঈদ উল ফিতর দেরিতে, আর ঈদ উল আজহা তাড়াতাড়ি। কারণ ঈদ উল ফিতরের কাজ হলো ঈদের নামাজের আগে, আর ঈদ উল আজহার কাজ হলো ঈদের নামাজের পরে। সুন্দর কথা। এই জন্য এটা সিস্টেম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এটা আমাদের পক্ষে সম্ভব নয়, জায়েজ কাজ যেটা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের ভেতরে কিছু সাহাবীদের আমল হলো তারা ঈদের 2-1 দিন আগে এই ফিতরাটা, সাদাকাতুল ফিতরটা কালেকশন করে ফেলতেন এবং এটা বিতরণ করে ফেলতেন। এটা হলো সুন্দর সিস্টেম। তো এখন সাদাকাতুল ফিতর আদায় করাটা, কালেকশন করাটা কি এই সমাজের মাতবরদের কাজ নাকি আপনার নিজের কাজ বলুন তো? সাদকাতুল ফিতর কাজের জন্য দিবেন, এখানকার যারা সভাপতি সেক্রেটারি তাদের জন্য, নাকি আমার ব্যক্তিগত আমলের জন্য? এটা একটা আমল, আপনার আমল, তাদের আমল না। এটা আপনার আমল। আপনি যদি সাদকাতুল ফিতর বের করেন তাহলে আপনার সিয়াম পরিশুদ্ধ হবে, আপনি পরিশুদ্ধ হবেন, আল্লাহর নিকটের বিনিময় পাবেন। আর যদি মনে করেন থাক এটা তো ওদের কাজ, ওরা যেদিন বলবে সেদিন দিব, না বললে নাই, আসলে দিব, না দিলে নাই, তাহলে তো হয়েছে এই কাম। ইবাদত, ইবাদত নিজেকে করতে হবে, ইবাদত কর্তৃপক্ষ করে দিলে হবে না। অতএব সাদকাতুল ফিতর আপনার নিজেকে আদায় করতে হবে, এই জায়গাতে মসজিদে নিয়ে পৌঁছায়া দিতে হবে। বুঝতে পারেননি? সাদকাতুল ফিতর একজন একজন করে নিয়ে এসে মসজিদে পৌঁছায়া দিয়ে যাবেন। আপনার বাড়িতে কেউ আদায় করতে যাবে না, এটা আপনার ইবাদত, এটা মসজিদ কর্তৃপক্ষের ইবাদত নয়। মন মতো যদি না হয়, বিশ্বাস করুন আপনি মুনাফিক। আল্লাহর নবী বলেছেন মুনাফিক। অতএব বিন্দু মাত্র সন্দেহ নেই। অতএব আমল নিজেকে করতে হবে, মসজিদ কর্তৃপক্ষ করে দিবে না, সমাজের অধিপতিরা করে দিবে না। যেই কথা বলছি, সাদকাতুল ফিতর আপনি আদায় করে নিয়ে এখানে দিয়ে যাবেন, নাম লিখিয়ে যাবেন। আশা করি কর্তৃপক্ষ ইনশাআল্লাহ এটাকে সাপোর্ট দিবেন। কোরআন হাদিসের বিরোধিতায় আপনারা যাবেন না ইনশাআল্লাহ। পরের কথা হলো, সাদকাতুল ফিতর যখন বন্টন করা হবে তখন যে সমস্ত ব্যক্তিরা নেন, গোপনে এসে বলেন সভাপতি সাহেব কিছু টাকার দরকার ছিল, আর সুযোগ থাকবে? ব্যাগ হাতে করে নিতে হবে, ব্যাগ হাতে করে, ব্যাগ হাতে করে নিয়ে যেতে হবে। সবাই দেখবে আরে ওই যে সাদকাতুল ফিতর খায়, সাদকাতুল ফিতর খায়, বাড়িতে বিল্ডিং আর সদকা খায়, দেখবে না সবাই? দেখবে না? লোক খুঁজে পাবেন? লোক খুঁজে পাওয়া যাবে না 2-4 জন ছাড়া। ওই 2-4 জনকে সবটুকু দিয়ে দিবেন। ওই 2-4 জনই বলে করবেন ওরা হলো হকদার, ওরাই প্রকৃত হকদার যারা ব্যাগ হাতে করে এখানে নিয়ে এসেছে। সাদকাতুল ফিতর এই জন্য আদায় করা হয় যে ঈদের দিন কোনো মিসকিন, কোনো ফকির কেউ না খেয়ে থাকবে না, সবাই এই দিনে খাবে, নিজেরা অভুক্ত কেউ থাকবে না। এই জন্য এই সাদকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। আর ঈদুল আজহাতে আপনার কুরবানি আপনার টাকা দিয়ে আপনি করেন, এরপরেও আপনার কুরবানি থেকে কিছু অংশ অসহায় দরিদ্রদের দিতে হয় না? হয় না? এটা হলো ইসলাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, অতএব অনুরোধ থাকছে নিজেরা এইভাবে করে ইবাদত মনে করে, আপনার আমার ইবাদত মনে করে এটা করার চেষ্টা করুন। আল্লাহ চাইলে সওয়াব আমাদের আমলনামায় হবে হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে এটা হবে না রে, এটা হবে না, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি বিদআতকারী, আপনি বিদআতকারী, আপনি সমাজে বিশৃঙ্খলাকারী। অবশ্যই এই দুনিয়াতে বিচার না হলেও আল্লাহর দরবারে বিচার হবেই হবে ইনশাআল্লাহ।